সময়ে আমি যখন রিক্সা দিয়ে আসতেছি, আমার রিক্সা যখন ঢাকা কলেজ পর্যন্ত আসে, তখন ওখানে ওদের অলমোস্ট 40-50 জন এরকম শিক্ষার্থী, ওদের হাতে বেল্ট ছিল, হকি স্টিক ছিল, আরও নানান ধরনের লাঠি এবং একজনের হাতে ছুরিও ছিল। তো ওরা হইলো গিয়ে এটা দিয়ে আমাকে রিক্সা থেকে নামে আমার আইডি কার্ড ছিঁড়ে নেয়, আমার পকেট ছিঁড়ে নেয় এবং আমাকে সমানে মারতে থাকে। আর এছাড়া মানে ওরা আমাকে স্ট্যাপ করারও চেষ্টা করে, জাস্ট আল্লাহর রহমতে আজকে আমার লাগেনি, আল্লাহর অশেষ রহমত, এবং আমি বেঁচে গিয়েছি। এরপরে হলো গিয়ে আমি উল্টা দিকে চলে যাই এবং একজন আমাকে সেভ করে ওই সাইডে নিয়ে যায়। এখন আমার আব্বুর সাথে আমাকে ঢাকা কলেজের শিক্ষার্থী, আমি সিটি কলেজে পড়ি। জি, আমি ওদেরকে চিনিও না, ইভেন ওরাও আমাকে চিনে না। ওরা ফার্স্ট ইয়ারে পড়ে নাকি সেকেন্ড ইয়ারে পড়ে আমি এটাও জানি না। আমি ফার্স্ট ইয়ারে পড়ি নাকি সেকেন্ড ইয়ারে পড়ি ওরা এটাও জানে না। হ্যাঁ, আমাকে ওরা কিছুই বলেনি, আমাকে ওরা শুধু মারতে থাকে। ঝামেলা নাকি কোনো একটা মেয়ের ইস্যু নিয়ে গতকালকে পয়লা বৈশাখে বা তার আগের দিন এটা নিয়ে ঝামেলা হয়। আমি ঝামেলার কনটেক্সটও নিজে পুরোপুরি জানি না। তাহলে এটা শুধু শুধু আর কিছু নয়। হ্যাঁ, জি। আরেকটু বলে দিই, আমার ছেলে কিন্তু এসএসসিতে জিপিএ 5-এ পেয়েছে কমার্স থেকে। আমি নিজেও কমার্সের টিচার এবং এখন পর্যন্ত সিটি কলেজে যে কটা পরীক্ষা হয়েছে সবগুলা পরীক্ষাতেই সে কিন্তু টপ স্টুডেন্ট। আমি বাধ্য হয়ে আমার ছেলেকে এখন সিটি কলেজ থেকে নিয়ে আমার রৌফ কলেজে আবার ভর্তি করব এবং আমি সিটি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে সূত্রপাতটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিয়াকশন, রিয়াক্ট, তারপর আপনার বিভিন্ন মিমস পোস্ট, এই মিম পোস্ট এগুলোর কারণে সূত্রপাতটা হয়েছে। আপনি ড্রেস ছাড়া কেন? আমি ড্রেস ছাড়া এখন আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী কলেজ ইউনিফর্মে কমফোর্টেবল না। আজকের ঘটনার সূত্রপাতই হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখাইতে পারবেন না, দাবি করছেন? হ্যাঁ, দাবি তো করবে, কারণ না এইটা সম্পর্কে আসলে জানি না। তবে স্টুডেন্ট হিসাবে ট্রল করা হয়। যেমন কিছুদিন আগে আমি একটা ট্রল দেখছি যে ঢাকা কলেজের একটা শিক্ষার্থীকে নিয়ে ট্রল করা হয়েছে, কারণ সে মেবি ট্রান্সজেন্ডার, মেবি, আমি বলতে পারি না, ঠিক আছে। ও একটা ভিডিও বানাইছিল, সেটাকে কেন্দ্র করেও হতে পারে। অনেক বিষয় আছে এখানে নতুন না, এটা অনেক আগে থেকে একটু একটু করে বাড়তে বাড়তে এরকম হয়েছে। আমরা কীভাবে আমরা বন্ধ করি না, আপনারা কীভাবে দেখলেন? এই যে ঝগড়াটা লাগছে, আমরা সাথে সাথে আসছি পেজে, যখন দেখছি যে ঝগড়া হচ্ছে, আমরা ক্লাসে ছিলাম, আমরা স্টিল ক্লাসে ছিলাম, আমরা ক্লাস বন্ধ করে ওদেরকে থামাইতে আসছি। আপনারা কীভাবে বললেন? ওইগুলো ওই যে বললাম যে নতুন আসে, যেমন দেখবেন যারা এই ঝগড়াগুলো করছে তারা নতুন ঢাকায় আসছে, নতুন ঢাকা কলেজে ভর্তি হয়েছে, ওরা আগে থেকে ঢাকায় নাই, বুঝছেন? এখন একটা বাইরের মানুষ এসে নাম নাই, পরিচয় নাই, ঠিক আছে, এটা আমি ওইভাবে বলছি না যে ওদেরকে কেউ চিনতে পারে না। যারে মারছে তারাও চিনতে পারা যায় নাই, যে মারছে ওরাও চিনতে পারা যায় নাই। তো এটা আপনি কীভাবে নেবেন? সার্কাজম পোস্ট প্লাস হচ্ছে এই পোস্ট করাতে ওদের এই যে পকেট ছিঁড়ে ফেলছে। কেন? ঢাকা কলেজের স্টুডেন্ট কেন এই পোস্ট করলো, এই জন্যই ওরা ছিঁড়ছে। পরবর্তীতে মানে এটা নিয়ে ও যে করছে তারে তো পায় নাই, যারে পাইছে তার পকেট ছিঁড়ে নিয়ে গেছে, তারে মারছে, শুধু এইসব, এই আর কি।